রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আজকে আপনাদেরকে আমি 3টে সুখবর একসাথে দেবো। প্রথম হচ্ছে আমার বরের আজ জন্মদিন, দ্বিতীয় হচ্ছে আমার রিয়া আজকে মহারাষ্ট্রে যাচ্ছে, মানে ওর কাজের জায়গায় আর কি। আর তৃতীয় হচ্ছে আমার যে মেয়েটি মানে ঘর মুছে বা কাপড় কাচে সে কালকের থেকে আসছে, 7 দিন পর কালকের থেকে আসছে। তো 3টে সুখবর একসাথে দিলাম আপনাদেরকে। আর আমার স্নান পুজো হয়ে গেছে, এখন আমার গোপুসোনাকে দর্শন করুন। গোপুসোনা আজকে রাগ করেছে, ফুল একটাও ছিল না, জানেন কি করব, চন্দন দিয়েই পুজো দিয়েছি, তুলসী পাতা আর চন্দন। আর এই যে মহাদেবের তো আপনার এই যে বেলপাতা আছে এর উপর, গোপুসোনারও এই যে তুলসী পাতা আর উপর আছে, তাও এমনি দিয়েছি, এমনি জল চন্দন দিয়ে আজকে পুজো দিয়েছি। একটা জবা ফুল পেয়েছিলাম, এই সবাইকে ছিঁড়ে ছিঁড়ে এদিন দিয়েছি, কালী মাকে, লক্ষ্মী মাকে। এই যে আমার রাধা গোবিন্দকে যে তুলসী পাতা দিয়েছি, এই যে চিহ্নমস্তা তারা ওদেরকেও একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এই যে গুরুদেব, সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। প্রদীপ জ্বালিয়েছি, ধূপকাঠিটা তো হাতে পুড়েই গেছে। দিয়ে বেরিয়ে আপনার ভাত ডাল আর এটাতে লাউয়ের সবজি বসিয়েছি আর কি, ওই আদা জিরে দিয়ে নিরামিষ সবজি, মাও খাবে তো। আর এদিকে আপনার 5 রকম ভাজা করছি, এই যে করলা ভাজা, পটল ভাজা, আলু গাজর ভাজা আর ঢ্যাঁড়স ভাজা, 5 রকম ভাজা করব। আর 2 রকম মাছ করব। এই যে মুড়ি আপনার এই যে মা বেড়ে দিয়েছে, চানাচুর শসা সব দিয়েছে। আর একটুখানি ম্যাগি আছে, রিমিকে সকালে করে দিয়েছিলাম, সেই ম্যাগিটা আপনার আছে একটুকু। চলো, এদিকে পটল ভাজা হয়ে গেছে আর এই যে লাউ ঘন্ট হয়ে গেছে। এখন এই যে ঢ্যাঁড়স ভাজা করব আর এই গাজর আলু একসাথেই ভেজে দেবো। আর এই চাটনি, এই করলার তেলটাতে আপনার চাটনিটা আগে করে নিই। আর ডালটাও এই যে হয়ে গেছে, ডালটা এখন ছক দিতে হবে। ভাত হয়ে আসছে, ভাত এখনো হয়নি। এই করলার তেলটাতেই আপনার চাটনিটা করে নিচ্ছি। এই যে ডালটাও আপনার হয়ে গেল। আমাদের জলে ডাল খুব সুন্দর হয়, এত সুন্দর সেদ্ধ হয়, আমার মাও বলছিল, বলে খুব সুন্দর ডালটা হয় তোদের, আমাদের জলটা খুব ভালো, কত সুন্দর সেদ্ধ। আপনার রুই মাছের কালিয়া করেছি। আর এটা ইলিশ মাছ ভাপা, দেখুন কত তেল বেরিয়েছে। আমি রান্নার ভিডিওগুলো করতে পারিনি আসলে, কোনটা ইয়ে। এই যে সব রান্না আমার হয়ে গেছে, পেঁপে দিয়ে ডাল, আর এখানে আপনার ঢ্যাঁড়স ভাজা আর গাজর আলু ভাজা, এখানে লাউ ঘন্ট, চাটনি, ধনেপাতা দিয়েছি, টমেটো আর ধনেপাতা, এই যে পোস্ত ভাজা, পটল ভাজা আর করলা ভাজা। 5 রকম ভাজা করতে হয়, আমার 6 রকম ভাজা হয়ে গেছে আপনার। আর এই যে মিষ্টি আর আম, মিষ্টি রিমির আর ওর বাবার, আমি আর মা ভাতের সাথে খাবো না, আমরা রাত্রেই খাবো। আর রান্না করতে করতে আপনার ভিডিও করতে পারিনি, স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তারপর রিমি এসে ডিলিট করলো, দিয়ে এখন এই যে করছি। এখন এই যে ওর বাবার খাওয়ার থালাটা সাজাবো, ওরাও খাওয়া দাওয়া করুন, ঠিক আছে, পরে কথা বলবো। খাওয়ার থালা আপনার সাজিয়ে দিলাম, করলা ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর গাজর আর আলু ভাজা একসাথে। আর এটা আপনার পোস্ত ভাজা পেঁয়াজ দিয়ে আর কি। এইদিকে ডাল, লাউ ঘন্ট, এই যে রুই মাছের কালিয়া, আর এটা ইলিশ মাছ ভাপা, জাম, মিষ্টি আর এই যে চাটনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে সাজানোটা কেমন হয়েছে আর কি। যে ওর বাবা খেতে বসে গেছে, আসলে ডিউটি যাবে তো, ওই জন্য তাড়াহুড়ো করে খায়, আর ওই জন্য আর কি মানে খাওয়ানোর ভিডিওটা দেখাতে পারি না। হাতে খাওয়া হয়ে গেছে, আর একটু ওই যে শেষ আছে বাকি খেতে। আর এই পাশে আপনার রিমুসোনা খাচ্ছে, রিমুসোনা লজ্জা পাচ্ছে, ওই জন্য রিমুসোনাকে ভিডিও করলাম না। কিছু বলবে বলো তো? বলছে দারুণ হয়েছে, এখন আর ডিস্টার্ব করো না, গেট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনারাও খাওয়া দাওয়া করুন। শুভ সন্ধ্যা। এই যে এখন ওর বাবা কেক কাটবে, রিমিকে বলে দিয়েছিলাম কেক নিয়ে আসার জন্য, পড়তে গেছিলো, তো ওর বাবা তো বকাবকি করছে, তো ছোটো দেখে একটা কেক নিয়ে এসছে, এই যে কাটবে ওর বাবা এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে খাও না, দেখা না, এটা একটু খাই দাও, খাই নিচেরটা। আমাকে এই যে রিমিকে ওর বাবা কেক খাওয়াচ্ছে,
রিমুসোনা আমার এইমাত্রই পড়ে আসলো। হ্যাঁ, বাবাকে খাইয়ে দে। বাবা তো মুখে দেখুন দাড়ি ভর্তি, জন্মদিনের দিনে একটু দাড়িটাও কাটেনি। শুধু রিয়াটাকেই মিস করছি। রিয়া আমার খুব ভালোবাসেন, কেক কেক মানে কেক খেতেও খুব ভালোবাসে। ওর বাবা তো বলছে ঘরে বানালে না কেন, আমি রিয়া আসলে তারপরে বানাবো। তুমি যে আমার দিশা অকুল অন্ধকারে, দাও গো আমারে ভরে নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে। সেই তো আমার জীবনে তোমারই অভিসার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।